জি, আসসালামু আলাইকুম। আপনারা রিসেন্টলি শুনবেন যে আমাদের আসলে বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন যে বার্ড ফ্লু বলে খুব ছড়াছড়ি হচ্ছে, বার্ড ফ্লু ছড়াইছে। এটা তো আপনাদের আমি আগে থেকেই বলি, আমাদের মুরগিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা বার্ড ফ্লুর ভ্যাকসিন করবেন। আর মূলত বার্ড ফ্লুর ভ্যাকসিনটা আপনাদের করতে হয় মূলত অক্টোবর নভেম্বরে, মানে শীতকালের শুরুতেই। যখন শীতকাল আসবে বা শীতকাল শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনারা বার্ড ফ্লুর ভ্যাকসিন করবেন। আর এটার হলো মূলত সবথেকে ভালো যেটা হলো, এটা দুই প্রকার, বার্ড ফ্লু হলো দুই প্রকার, আপনাদের একটু বলি। দুই প্রকার বলতে বার্ড ফ্লুটার হলো দুই প্রকার, একটা হলো হাই প্যাথোজেনিক, একটা হলো ল প্যাথোজেনিক। মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটাকে বলা যায় হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, আর হলো ল প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। হাই প্যাথোজেনিক মানে যেটা হলো অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি মুরগিকে ধরলে একে সব কিছু মেরে ফেলে। আর একটা হলো ল প্যাথোজেনিক, মানে যেটাও আক্রান্ত হয় এটা মূলত ওই রকম হাই প্যাথোজেনিকের মতো মেসমাকার আকারে মানে মারা যায় না। তো সবথেকে বেশি শীতকালে যেটা ছড়ায় সেটা হলো হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এটাকে H5 বলে, H5। আর যেটা হলো ল প্যাথোজেনিক এটাকে H9 বলে। তো আপনারা সচরাচর এই শীতকালের শুরুতেই মূলত বার্ড ফ্লুর ভ্যাকসিন, বাংলাদেশে হলো অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স এটা মোটামুটি মার্কেট করে, RE6 নামে পাওয়া যায়। এটা মানে 2350 টাকা। তবে এই ভ্যাকসিনটা আপনারা একটা কিনলে, যারা অল্প মুরগি যতটুকু দরকার সিরিজ দিয়ে বাইর করে নেবেন, নিয়ে দেওয়ার পরে বাকিটা সেভ করে রাখতে পারবেন। আবার 21 দিন পরে বুস্টার ডোজ করতে হয়। এরপরে বলা হচ্ছে যে 3-4 মাস পর পর আবার এটা বুস্টার ডোজ করা হয়। তো শীতকালে সব থেকে বেশি যেহেতু রিস্ক থাকে, এই জন্য আপনারা অবশ্যই শীতকালে এই ভ্যাকসিনটা করতে পারেন। আর একটা বিষয় হলো যে আপনারা শীতকালে যে ভ্যাকসিনটা করবেন, আরেকটা বিষয় হলো যে এই ভাইরাসটা কতদিন বেশি মানে ডমিনেন্ট থাকে, মানে সব থেকে বেশি ছড়ায় কতদিন পর্যন্ত। এটা আপনার মূলত অক্টোবর নভেম্বর থেকে শুরু হয় এর প্রভাব। আর এটা মূলত এই যে মার্চ এপ্রিলের মাঝখান পর্যন্ত বা এপ্রিলের শেষ পর্যন্ত এই ভাইরাসটার হলো অনেক বেশি থাকে, প্রকোপ থাকে। তো এই জন্য আপনারা অবশ্যই এটাকে একমাত্র প্রতিরোধ করার উপায় হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লুর ভ্যাকসিন, আপনারা এই ভ্যাকসিন করবেন। আর একটা বিষয় হলো যে মূলত এই আপনারা ভ্যাকসিন, যারা অল্প মুরগি তারা মুরগিকে ভালো বা সুস্থ রাখবেন কীভাবে, তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, অবশ্যই আপনারা মুরগিকে আপনারা বায়োসিকিউরিটি যেটা বলা হচ্ছে স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনটেন করবেন। নতুন করে কোনো মুরগি কিনবেন না। বাসায় নতুন মুরগি আনলে আলাদা করে কোয়ারেন্টাইন বা যেটাকে বলা হচ্ছে আইসোলেশন করে রাখবেন। কোয়ারেন্টাইন করে মানে আলাদা জায়গায় রেখে তাদেরকে আগে চিকিৎসাপাতি দিয়ে দেখবেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আছে নাকি। তারপরে নতুন ফলকে মানে পুরাতন ফলকের সাথে নতুন ফলক মানে নতুন মুরগিগুলো অ্যাড করবেন, এই কাজটা করতে হবে। আর আপনারা জীবাণুনাশক যেমন টিমসেন, ভাইরোসিড এগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা রেগুলার স্প্রে করতে পারেন। আপনাদের শেডগুলো সকাল দুপুর বিকাল আপনারা স্প্রে করবেন। আরেকটা কাজ করবেন, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন, মুরগির জন্য ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনারা মুরগিকে ভিটামিন সি, রেনা সি বা ভিটা সি যেগুলো পাওয়া যায় এগুলো খাওয়াইতে পারেন, লেবুর রস খাওয়াইতে পারেন। এছাড়াও বাজারে কিছু ওষুধ পাওয়া যায়, লাইসোভিট এই জাতীয় ওষুধ পাওয়া যায়, এগুলো খাওয়াইতে পারেন। এছাড়াও আপনারা মূলত ইমিউন বুস্টার হিসেবে ইমুলাইট, ইমুপ্রো এগুলো খাওয়ানো যায়। ইসেনশিয়াল কিছু ওয়েল পাওয়া যায় যেমন অ্যারোম্যাক্স এই জাতীয়, বা অরিগো প্লাস, অরিগো স্টিম এগুলো পাওয়া যায়, আপনারা এগুলো খাওয়াইতে পারেন। এছাড়াও আপনারা ফিডের সাথে রেগুলার আদা, রসুন, কালো জিরা এগুলো ফিডের সাথে মিক্সড করে অল্প অল্প করে খাওয়াইতে পারেন। আপনারা যদি এভাবে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনাদের খামার ভালো থাকবে। আর খামার ভালো থাকে আপনারাও ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, মুরগিকে এখন ভালো বা সুস্থ রাখার জন্য শুধু এগুলো দিলেই হবে না, মুরগিকে তার আগে থেকে লিভার টনিক, কিডনি টনিক, টক্সিন বাইন্ডার এগুলো মাঝে মাঝে খাওয়াইতে হবে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।